মর্নিং, গুড ইভিনিং প্রবাসী। আমরা একটা নতুন ব্লগ, উইকেন্ডে ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে। সারা সপ্তাহ ব্লগ করা হয় না, কিন্তু উইকেন্ডে সময় নিয়ে ব্লগ করার চেষ্টা করি। সকালবেলা আমার বউ অনেক ভালো ভালো রান্না করবে, সেই রান্নাগুলো শেয়ার করবো। উঠে পড়েছি অনেকটা উপরে, আর এই যে আজকের সানরাইজ। সান তো বেরোয়নি এখন, আর মেঘের মধ্যে, কিন্তু ভালো লাগছে ভিউটা। হাঁটতে হাঁটতে খুব সুন্দর ফুল, বিভিন্ন রঙের ফুল, নাম না জানা ফুল, হলুদ ফুল, লাল ফুল, আর এই ট্রিটাকে বলে পেলো বার্থডে ট্রি। আজকে অনেক কিছু খেতে ইচ্ছা করেছে, তাই মনে হয়েছে উইকেন্ড তো একটু ভালো মন্দ, একটু ডিফারেন্ট টাইপের খেতে ইচ্ছে করছে। তার মধ্যে একটা আইটেম, একটা রান্না হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। গোবি মাঞ্চুরিয়ানের জন্য তো ফুলকপি লাগবেই, কালিফ্লাওয়ার আনতে হবে। কি করতে হবে? দোকানে যেতে হবে, তাই না? এই বাজারে এখন বেরোলাম, যাই ভালো ভালো 2-3টে ফুলকপি কিনে আনি। দেখো আমেরিকাতে কিরকম ভালো ফুলকপি পাওয়া যায়। সৈকত এলে প্রথমে ফুলের সেকশনটা সবার প্রথমে পড়ে, একদম ঢুকি বিভিন্ন ফুলের সেকশন। ভালো লাগে বেশ আমার দেখতে। ফুল যদিও কেনা হয় না, কিন্তু ফুল দেখতে ভালো লাগে খুব। আশা করিস তোমাদের সবারই ভালো লাগে ফুল দেখতে। আর এইবার কিছু এই ফলের সেকশন, এখানে ফল আছে, ফলের সেকশন ছেড়ে দিয়ে আমি চলে যাবো সোজা কনসেন্ট্রেট অন ফুলকপি। তাই তো, ফুলকপি আছে কিনতে হবে। হাই, গুড মর্নিং। চলে এসেছি পছন্দের ফুলকপি নিতে। এই যে ভালো ভালো দেখে ফুলকপি নিই। ঠিক আছে, গোবি মাঞ্চুরিয়ান করলে ফটাফট অনেকটা খেতে ইচ্ছে করে। এটা ভালো দেখে ফুলকপি নিলাম, অনেকটা একটা ভালো ফুলকপি। এরকম ভালো দেখে 3টে ফুলকপি নিয়ে নিলাম। ভালো দেখে ফুলকপি 3টে ফুলকপি নিয়ে নিলাম, গোবি মাঞ্চুরিয়ান হবে। আর তার সঙ্গে একটু গ্রিন অনিয়ন পেঁয়াজ কলি নিয়ে নিলাম। এইবার বিল করবো। এই যে ছুটির দিনে টুকটাক যে থাকে, ঘরটা পরিষ্কার করা, এই সমস্ত কাজকর্ম চলছে। আর এদিকে আমার বউ আজকে রান্না বান্না সব প্রিপারেশন, সবজি কাটা কুটি এইসব সময় শুরু করে দিয়েছে। আজকের ওয়ান অফ দ্য মেন সিগনেচার ডিশ গোবি মাঞ্চুরিয়ান। ফুলকপি কাটা চলছে, গোবি মাঞ্চুরিয়ানের ফুলকপি কাটা। চলো এক পিসই ছিল, ধরো গোবি মাঞ্চুরিয়ান অলমোস্ট রেডি, ভাজাটা রেডি। এই যে আরেকটা লটের ভাজা চলছে। সকাল থেকে আজকে বলছিলাম গোবি মাঞ্চুরিয়ান অভিযান আজকে পুরো। আমার খুব প্রিয় ডিশ এটা, আমার বউ বানাচ্ছে আমার জন্য। এই যে গোবি মাঞ্চুরিয়ান হচ্ছে, দেখালাম। গোবি মাঞ্চুরিয়ান ফুলকপি ভাজার মুহূর্তগুলো ছোটো ছোটো করে পিস করে কাটা, আর এরপরে যখন টস করা হবে সেটাও দেখাবো। চেষ্টা করি প্রতিটা মুহূর্ত ক্যাপচার করার, কিন্তু কখনো কখনো হয়ে ওঠে না। অন্য একটা কাজে থাকে, বা সবসময় হয়তো ফোনটা হাতের কাছে থাকে না। এইবার একটু বেরোচ্ছি, যা সাপ্তাহিক গ্রসারি বা মাসকাবারির বাজার যেটা বলো, যেমন তেল কিনতে হবে, তাই তো। সুস্মিতা বললো তেল, পেঁয়াজ, এই ডিম, এইসব কিনতে এখন বেরোচ্ছি। দেখতে থাকো। কসকোতে বাজার করতে এসেছি, পেঁয়াজটা নিয়ে নিয়েছি, এবার ডিম নিয়ে নিলাম। এই ডিম আর তেলটা নেব, পেঁয়াজ, ডিম, বাটার নেওয়া হলো, আর লাস্টে তেলটা নিয়ে এবার বিল করতে যাবো।
কস্কো আমাদের আমেরিকাতে একটা মানে বড় সংখ্যায় মাসকাবারি সব জিনিসই পাওয়া যায়। কস্কোতে লাইন একটা হলো একটা বড় ঘটনা ইভেন্ট। এত সকালেও লাইনে প্রচুর লাইন। বাজার করলাম পেঁপেতে নান, পেঁপে আর দই। রান্না করার জন্য দই লাগবে, এই দইটা খুব ভালো। স্যাটারডে 1:05 আমাদের রেগুলার স্কেডিউল, তাই তো তিতলিশানা? তিতলির যে উইকলি পিয়ানো ক্লাস থাকে, আজকে পিয়ানো ক্লাস বেরোচ্ছি। তিতলির পিয়ানো ক্লাস হবে আর নেক্সট স্যাটারডে তিতলির অ্যানুয়াল পিয়ানো রিসাইটাল। ইটস এ বিগ ডে, যখন ও পাবলিকলি পারফর্ম করবে স্টেজে অনেক লোকের সামনে। চলো তিতলি খুলে দাও। থ্যাংক ইউ। এবার যাচ্ছি পিয়ানো ক্লাসে। আজকে কিন্তু মানে রোদেতে যত না থাকলেও হচ্ছে গুমোট গরম আর কি। মানে এখানে 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার। 100 ডিগ্রি মানে প্রায় 38। খুব গরম। চল তিতলিমা, ওদের গাড়িটা ওদিকে আছে, চল। আমি ভুল করে এদিকে চলে এসেছি। চলে এসেছি তিতলির উইকলি পিয়ানো ক্লাসে। তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলার জানো যে প্রতি শনিবার এই দুপুরবেলায় 1টার সময় থেকে পিয়ানো ক্লাস থাকে। এই তিতলির পিয়ানো ক্লাস চলছে ভেতরে। আর এদিকে চ্যাম্পিয়ন্স লিগ, উইফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা এই ল্যাপটপটা নিয়ে এসেছিলাম, ইন্টারনেট কানেক্ট করে দেখছি একটুখানি। একদম পুরো মানে এইভাবে যে মানে হবে, মানে এইভাবে এক পেশে লড়াই হবে এটা ভাবতেই পারিনি, যেভাবে PSG হারাচ্ছে ইন্টার মিলানকে। তিতলি পিয়ানো ক্লাস যেখানে হয় সেই রুমের বাইরে খুব সুন্দর একটা লেসন দেখো। মিউজিক ব্রিংস এ ওয়ার্ম গ্লো টু মাই ভিশন, থ্রোয়িং মাইন্ড অ্যান্ড মাসল ফ্রম দেয়ার এন্ডলেস উইন্টারিং। এ ফেমাস কোট ফ্রম হারুকি মুরাকামি, বিখ্যাত মিউজিশিয়ান। এই যে তিতলির এখানে এই পিয়ানো বাজানো যেটা শুনতে পাচ্ছ, তিতলি বাজাচ্ছে। ফিশ ফ্রাইয়ের প্রিপারেশন চলছে। ফিশ ফ্রাইয়ের প্রিপারেশন চলছে। তিন চার চারটে হলো 5 6। এটাই হয়ে যাবে, ওটা হাতের পর জানা হয়েছে ঠিকই। আজকে আরো একটা রান্না, ডাল মাখানি। মিতা আজকে ছুটির দিন উপলক্ষে অনেক কিছু রান্না করছে আমার জন্য, আমার সবার জন্য। ডাল মাখানি পরিশ্রম সাপেক্ষ রান্না হচ্ছে। এক পাফ আজকে খুলে রাখলে ভালো হতো না, লম্বা লম্বা না করে। গতকাল তারপর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া সব হয়েছে। খাওয়া দাওয়ার মুহূর্তগুলো তুলতে পারিনি। আর তারপর টিভিতে সেটা থেকেই সময় কেটে গেছে। এখন পরের দিন সকালবেলা, রবিবার, ভার্সন প্রচুর মেঘের ঘন ঘন আকাশে। এবার হাঁটা শুরু করবো মর্নিং ওয়াক। সিজনের প্রথম আমদানি। খুব সুন্দর হাওয়া, দারুণ সুন্দর হয়, প্রাণ জুড়িয়ে যা হাওয়া দিচ্ছে।
বৃষ্টি বৃষ্টি স্নাত রবিবারের সকাল, খুবই মানে বিরল মুহূর্ত। এই সময় এখানে বৃষ্টি হয় না আমাদের শহরে, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে পাহাড় আর মেঘে ভরা পাহাড়, ভালোই লাগছে দেখতে। তোমাদের যারা কলকাতা থেকে ব্লগ দেখছো, কলকাতাতেও শুনছি খুব বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। কার ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সানডে সকাল 11:30 বাজে। আজকে IPL এর মানে কোয়ালিফায়ার টু, কিন্তু ইভেনচুয়ালি সেমিফাইনাল বলতে পারো। পাঞ্জাবের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স 203 চেস করতে হবে পাঞ্জাবকে। দেখছি ইনিংসটা ব্রেক হয়েছে, জল আনতে এসেছি, এবার গিয়ে সেকেন্ড হাফ দেখবো। সেকেন্ড ইনিংসটা একটা এক্সাইটিং ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি। তোমাদের কি মনে হয় কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রবিবার বিকালবেলা দুর্ধর্ষ একটা ম্যাচ দেখলাম, IPL এর ভার্চুয়াল সেমিফাইনাল, যেখানে পাঞ্জাব মুম্বাইকে হারিয়ে ফাইনালে চলে গেল। মঙ্গলবার দিন ফাইনাল। এবার একটু বিকালবেলা বেরোচ্ছি, বললাম চলো একটু বেরোই, ঘুরে আসি। দেখি কোথায় যাই জানি না, বেরোচ্ছি। আমরা চলে এসেছি লা ইনক্যান্টানা মল। লা ইনক্যান্টানা মল পিছনে রয়েছে বিখ্যাত মল। এখনো উইস্ট্রির মতো তিতলি এখানে কয়েন ফেললো, তখন তুলতে পারলাম না, কিন্তু পরে তুলছি। ভালো লাগে মলে এক সময়, এক বিকালবেলা উইকেন্ডের সময়টা কাটাতে। পুরো ঘন কালো মেঘ, দারুণ ওয়েদার এখন। রবিবারের সন্ধ্যা করেই রাত হয়ে গেল, দুপুর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি স্নাত রবিবার আর উইকেন্ড শেষ, জমিয়ে ঠান্ডা পড়বে এই গরমের মধ্যে এই বৃষ্টি হওয়াতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।